মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি পিছিয়েছে। আগামী 6 মে শুনানির দিন ধার্য করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদেশে বলা হয় 6 মে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। সেদিন আপিল বিভাগের কার্যতালিকায় মামলাটি শীর্ষে থাকবে। মামলার বিষয়ে জামাত নেতার আইনজীবী জানান, এ মামলার আইনি জটিল ব্যাখ্যার জন্যই আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে। এদিকে জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, এটিএম আজহারের মুক্তিতে দেরি হওয়ায় হতাশ নয়, তবে বিস্মিত হয়েছি। এত দেরি হওয়ায় জামাতের ইসলামী নেতাকর্মীরা ব্যথিত। এই মামলার নিষ্পত্তি নিয়ে ভবিষ্যতে কোনো ধরনের কোনো প্রশ্ন যেন উত্থাপন করা না হয় এবং সঠিকভাবে আইনি ব্যাখ্যা বিশ্লেষণ করে যেন এই মামলাটি নিষ্পত্তি করা যায়, এই জন্যই পূর্ণাঙ্গ বেঞ্চে আগামী 6 তারিখে গুরুত্বের বিবেচনায় কজ লিস্টে প্রথম হিসেবে রেখে এই মামলার শুনানি করার সিদ্ধান্ত নিয়েছেন। সকলেই মুক্তি পেলেন, একটা লোক মুক্তি পেলেন না। এ জবাব, এ দায় শুধু আমাদের নয়, এদেশের জনগণের, সরকারের, প্রশাসনের। আর জুডিশিয়ারিতে যারা আছেন তারাও মানুষ, তাদেরও বিবেক আছে। সেদিকেই আমরা একটি রাজনৈতিক দলের কর্মী হিসেবে সকলের দৃষ্টি আকর্ষণ করতে পারি।